গত ২৭শে জুলাই ২০২৬ শনি মহারাজ বকরি হয়েছেন এবং তিনি বকরি থাকছেন ১১ই ডিসেম্বর ২০২৬ ১৩৮ দিনের জন্য। এর ফলে প্রত্যেকটি রাশির জীবনেই প্রভাব পড়তে চলেছে। এই ভিডিওতে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। তো নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। আমরা সবার প্রথমে জেনে নেব যে জাতক জাতিকাদের স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে চলেছে। শনির বকরি চলন অর্থাৎ রেট্রোগেট স্যাটার্ন মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উপর কিন্তু মিশ্র প্রভাব ফেলতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি বকরি হলে তার শক্তি ভেতরের দিকে কাজ করে এবং পুরনো বা চেপে রাখা শারীরিক সমস্যাগুলো আবার ফিরে নিয়ে আসতে পারে। মীন রাশির জন্য শনির এই অবস্থানের কারণে যে জিনিসগুলো হবে তার মধ্যে সবথেকে বেশি যেটা হচ্ছে মানসিক চাপ আর ঘুমের সমস্যা। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, অহেতুক মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শনির প্রভাবে অনিদ্রা বা রাতে দেরিতে ঘুম আসার সমস্যা দেখা দিতে পারে, যা সামগ্রিক মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে। শরীর জুড়ে অলসতা, দুর্বলতা এবং এনার্জির অভাব অনুভূত হতে পারে। পুরনো কোনো শারীরিক সমস্যা, রোগ আবার নতুন করে মাথাচাড়া দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় কিন্তু হাঁটুর বা হাড় জোড়ের ব্যথা বা পায়ের পাতা গোড়ালি সংক্রান্ত সমস্যা এই সময় হতে পারে। পায়ের গিঁটে ব্যথা, বাতের সমস্যা কিংবা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা বিপাক প্রতিক্রিয়া এর হতে পারে। আর এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। নিয়মিত রুটিন রাখুন, ঘুম এবং খাবারের নির্দিষ্ট সময়টা মেনে চলার চেষ্টা করুন। আর অবশ্যই যোগব্যায়াম অবশ্যই করুন। অতিরিক্ত ভাজা পোড়া ভারী খাবার এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। পুষ্টিকর হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। কোনো শারীরিক অস্বস্তি বা পুরনো সমস্যা দেখা দিলে ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আমরা দেখে নেব এডুকেশন বা শিক্ষার ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে। শনির বকরি চলন মীন রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এক মিশ্র ফল দেবে। শনি হলো ধৈর্য, পরিশ্রম এবং শৃঙ্খলাকারী গ্রহ। বকরি অবস্থায় শনি আপনাকে কঠোর পরিশ্রম ও নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেয়, তবে কাজের গতি কিছুটা মন্থর হতে পারে। এই সময় কিন্তু গভীর মনোযোগ এবং গবেষণার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাফল্য অবশ্যই আসবে। যারা বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ, চিকিৎসা বা কোনো ধরনের গবেষণা কাজের সাথে যুক্ত রয়েছেন বা রিসার্চ অ্যানালাইসিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা দারুণ। বকরি শনি কিন্তু গভীরে গিয়ে শেখার মানসিকতা দেয়। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু শেখার আগ্রহটা বেড়ে যাবে, বোঝার আগ্রহটা বেড়ে যাবে। কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন, সূক্ষ্ম ভুলগুলো চোখের সামনে চলে আসবে। তবে যারা স্কুলের শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, মাঝে মধ্যে অতিরিক্ত চিন্তা, মানসিক অস্থিরতার কারণে কিন্তু পড়াশোনায় মন বসবে না একটানা। মন চোখ ধরে রাখতে কিন্তু বেশ কঠোর পরিশ্রম করতে হবে। অলসতা এবং কাজ জমিয়ে রাখার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা পরীক্ষার আগে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। উচ্চশিক্ষা বা স্কলারশিপ বা বিদেশে পড়ার ক্ষেত্রে যারা ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পেপারস ওয়ার্কের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। ধৈর্য ধরে চেষ্টা করুন, হয়ে যাবে। আর পরীক্ষা এ সময় কিন্তু কাঙ্ক্ষিত যেটা আপনার ইচ্ছা বা আপনি ভেবেছেন রেজাল্ট করবেন সেটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা পেতে হলে স্বাভাবিক যে পরিশ্রমটা করছেন তার থেকে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। পুরনো পড়া অবশ্যই রিভিশন করা প্রয়োজন। টাইট ম্যানেজমেন্ট রাখতে হবে প্রতিদিন পড়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট। এরপরে আমরা জেনে নেব লাভ লাইফ কেমন থাকবে। শনির বকরি চলন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা পুনর্মূল্যায়ন ও পরীক্ষার সময়। সম্পর্কে আপনারা একে অপরকে কতটা প্রতিশ্রুতিবদ্ধ শনি সেই পরীক্ষা নেবে। ছলাকলা বা সামগ্রিক আকর্ষণে চলা সম্পর্কগুলো এই সময় কিন্তু চাপে পড়তে পারে, কিছু ভাঙতেও পারে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনি বা আপনার সঙ্গী গভীর চিন্তা করতে শুরু করবেন। শনি বকরি থাকলে সঙ্গীর সাথে কিন্তু কথা বলার সময় ভুল বোঝাবুঝি বা মনের ভাব স্পষ্ট করে না বোঝাতে পারার সমস্যা থাকেই। মনে মাঝে মধ্যে হতে পারে যে সঙ্গী আপনাকে পর্যাপ্ত গুরুত্ব বা সময় দিচ্ছে না। আর এর সাথে সাথে বকরি শনির প্রভাবে কিন্তু অতীতের পুরনো মানুষও ফিরে আসার চান্স থাকে, তাই বুঝে খুব সাবধানে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত এই সময় নেবেন না। যারা নতুন সম্পর্কে খোঁজ করছেন, হুট করে কোনো সম্পর্কে জড়ানোর আগে একটু সময় নিয়ে নেবেন। এই সময় কিন্তু নতুন সম্পর্কে হাতছানি অবশ্যই থাকছে। কোনো বিষয়ে অভিমান না নিয়ে সেটা নিয়ে কথা বলুন, সম্পর্ক আরও দৃঢ় হবে। এরপর আমরা দেখে নেব যারা বিবাহিত দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা কেমন থাকছে। এই সময় মানসিক দূরত্ব ও ভুল বোঝাবুঝির কারণেই, কাজের চাপ ও ব্যক্তিগত দুশ্চিন্তার কারণে জীবসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার কঠিন হতে পারে, যা থেকে সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা মতভেদের সৃষ্টি হতে পারে, বিশেষ করে কথা বলার ধরন বা খোলামেলা যোগাযোগের অভাবে।
সংসার, সন্তান, যৌথ পরিবার যাদের রয়েছে দায় দায়িত্বের কারণে কিন্তু নিজেদের মধ্যে সময় বের করা খুব চাপের। সঙ্গী স্বাস্থ্য এবং তার কর্মজীবনের প্রতি আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। শনি বকরি হলে অতীতের মীমাংসা না হওয়া পুরনো কোনো রাগ, অভিমান বা সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ক্ষোভ না চেপে জীবনসঙ্গীর সাথে শান্ত মাথায় কথা বলবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর মতামতকে প্রাধান্য দিন। আপনাদের কিন্তু লাইফটা ইজি থাকবে। এই সময় যদি ভাগ্যের কথা বলা যায় তাহলে সেটা ধীর কিন্তু তবে টেকসই হতে চলেছে। যে কোনো শুভ কাজ বা নতুন পরিকল্পনা বাস্তবায়নে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। ভাগ্য আপনাকে সহজে কিছু এনে দেবে না, তবে পরিশ্রম করতেই হবে। প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে ধৈর্য এবং চেষ্টার পরীক্ষা নেবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্য আপনাকে সঙ্গ দেবে, তবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। লটারি, শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ যে কোনো ক্ষেত্রে কিন্তু এ সময় ইনভেস্ট না করাই ভালো। বকরি শনির প্রভাবে আপনাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক এবং দার্শনিক ভাবনার বিকাশ ঘটবে। অতীতে হাতছাড়া হয়ে যাওয়া কোনো শুভ সুযোগ আবার কিন্তু ফিরে আসতে পারে। এই সময় ভাগ্যকে গুছিয়ে নেওয়ার জন্য একটি দ্বিতীয় সুযোগ অবশ্যই দেবেন, তবে ভীষণভাবে বুঝে নিয়ে। রাতারাতি সাফল্য পাওয়ার চেষ্টা না করে ধীরে ধীরে আপনি চেষ্টা করুন, অবশ্যই সাফল্য পাবেন। অসহায় বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় কিন্তু সাহায্য করুন। আপনাদের যে আটকে থাকা ভাগ্য রয়েছে সেগুলো অবশ্যই সচল হয়ে যাবে। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় কাজের চাপ বাড়তে চলেছে। আপনার কাজের মূল্যায়ন হতে একটু সময় লাগবে। সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের এই সময় একটু মতভেদ চলতে পারে। আপনার মতের সাথে একটু অ্যাডজাস্ট করে নিন। দুজনের ক্ষেত্রেই বলবো কোনো ধরনের অবহেলা বা শর্টকাট এই সময় নেবেন না। আর যারা সরকারি চাকরি করছেন হঠাৎ করে মনে হতে পারে যে কাজ ছেড়ে দিই, এই ভুলটা কিন্তু করবেন না। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে বলছি আরেকটা কাজের অফার লেটার বা পার্মানেন্টভাবে সেটা যদি সিলেক্ট না হওয়া পর্যন্ত আগের কাজ থেকে রিজাইন দেবেন না। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সময় কেমন থাকবে? ব্যবসায় নতুন কোনো বড় বিনিয়োগ এ সময় ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সাবধান। নতুন বাজার ধরার চেয়ে পুরনো বকেয়া টাকা আদায় করা এবং পুরনো কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা, বিজনেস ধরে রাখার চেষ্টা করুন এই সময়। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লেনদেন স্পষ্ট রাখার চেষ্টা করুন। পেপারসগুলো ভালোভাবে পড়ে নিয়ে তবেই সাইন করবেন। এবং নতুন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলবো একটু ওয়েট করে যান, এখন না করাটাই আপনাদের জন্য শ্রেয়। এই সময় আপনারা রেমেডি কী করবেন? তো এই ক্ষেত্রে আমি সবার প্রথমেই বলবো, যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে, সবার প্রথমে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটুন। শনি রিলেটেড যে সমস্যা রয়েছে অনেকটা মুক্ত পাবেন। এরপর বলবো ছায়াদান করুন। অবশ্যই যে কোনো একটি শনিবার আপনারা ছায়াদান করুন, আপনাদের জন্য এই সময় ভীষণ রকম দরকার। সেকেন্ড ফেজ চলছে আপনাদের শনির সাড়ে সাথীর। কারোর সাথে অহংকার নিয়ে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। কোথাও আপনার মনে হচ্ছে যে আপনি ভ্যালু পাচ্ছেন না, চেষ্টা করুন সেখানে ইগনোর করার, বেরিয়ে আসার। এই সময়টা একটু তার সাথে কথাবার্তা নিয়ে তর্কাতর্কিতে না জড়ানো শ্রেয়। প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় হনুমান চালিসা পাঠ করে তবেই বাড়ি থেকে বের হন। আর শনিদেবের বীজ মন্ত্রের অবশ্যই প্রতিদিন জপ করুন সন্ধ্যাবেলা। আপনাদের সেকেন্ড ফেজ চলছে, আর যদি সম্ভব না হয় অবশ্যই শনিবার দিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর এই কাজটি করুন। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে পারেন। কালো ছাতা, কালো চামড়ার জুতো, কালো ড্রেস বা অড়হরের ডাল, সর্ষের তেল এগুলো দিয়ে। তবে শনিবার দিন বেগুন, সর্ষের তেল, লোহার জিনিস, ধারানো জিনিস, কাটার জিনিস, সুচ এসব রিলেটেড জিনিস কিনবেন না। আর একটা বিষয় নিয়ে আপনাদের সকলকে বলছি, এই রাশি আপনারা মীন রাশির জাতক জাতিকারা এবং সকলেই এই সময় না আপনারা বাসি খাওয়া থেকে একটু বিরত থাকুন। চেষ্টা করুন যে এটা কম রান্না করা খেয়ে নেওয়া। পরের দিন একটু চেষ্টা করুন যে বাসিটা অ্যাভয়েড করার। কালো কুকুরকে, কালো গরুকে কেউ যদি রুটি খাওয়াতে চান তাহলে আটার রুটি অবশ্যই খাওয়াতে পারেন, তবে বাসি রুটি খাওয়াবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।